আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ লেসনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালবেলাটা লেট করে শুরু হয়েছে, আজকে তো বৃষ্টি পড়ছে। মোটামুটি কালকে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ভীষণ পরিমাণ ঠান্ডাও লাগছিল। ফ্যান চালিয়েছি, এত ঠান্ডা লাগছিল শেষে গিয়ে অফ করে দিতে হয়েছে। মানে ভালোই ঠান্ডা লাগছে আজকে। আর সকালবেলা ঘুম থেকে উঠেও দেখছি বেশ ছিটেপটা বৃষ্টি পড়ছে, আবার কমছে, আবার পড়ছে, এই হচ্ছে। তো কাজবাজ মোটামুটি হয়েছে সকালের, তবে কাচাকুচি কিছু করতে পারিনি বৃষ্টির জন্য। তো সোজা রান্নাঘরে ঢুকে গেছি টুকিটাকি বাসি কিছু কাজবাজ করে। তো রান্নাঘরে গিয়ে ময়দা মাখলাম। আজকে যেহেতু শনিবার করে এই লুচিটা হয় সকালে, তো ময়দা মেখেছি। আর এদিকে কুমড়ো আলু ছোলা দিয়ে একটা তরকারি বসিয়ে দিয়ে এসে ঘরে আসলাম। বোঝো তো এখনও শুয়ে রয়েছে, এই দেখো এখনও শুয়ে রয়েছে। ওকে এবার টেনে টুনে তুলবো, তুলে বিছানাটা গোছাবো, ওদিকে তরকারিটাও হতে থাকবে। ওঠো ওঠো, আর শুতে হবে না। তারপরে আজকে তো ভীষণ খুশি, মামাবাড়ি যাবে। এক্সাম হয়ে গেছে, তারপরে মামাবাড়ি গিয়ে দুদিন থাকার কথা ছিল, তো সেটা আর এই কয়েকদিন হয়নি। কারণ হচ্ছে দিদুন ছিল না, দিদুন গেছিলো বেড়াতে। তাই বাড়িতে কেউ যদি না থাকে, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, তখন যেতে ইচ্ছা করে না। তা দিদুন চলে এসছে, এখন মামাবাড়ি যাবে। গিয়ে এখন কুটু ভাইয়ের সাথে ভীষণ এনজয় করবে দুদিন একসাথে। কত ভালোবাসা, কত ঝগড়া, কত কী হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলো তাড়াতাড়ি করে ওকে ঘুম থেকে এখন ডেকে মানে ঘুমোচ্ছে তো না, জেগে আছে। তো ডেকে তুলি, দেন তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। যাবো, এবেলা যাব না, ওবেলা যাবো একেবারে খাওয়া দাওয়া করে, নয় দুপুরবেলা যাব আর নয় বিকেলবেলা যাব। এবার দেখি ওয়েদার আবার যা হয়ে রয়েছে, কি করব জানি না। আলমারিটা খুলে বোঝার জন্য কতগুলো প্যান্ট বের করতে হবে। রান্না বান্না সব প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু পোস্তটা নামালে পরেই হয়ে যায়। আজকে তো শনিবার, সব নিরামিষ। আর এদিকে বোঝোকে স্নান করানো হয়ে গেছে, এই যে। আর বাপের বাড়ি যাবো বলে এখানে মোটামুটি ব্যাগ গোছানো হয়ে গেছে। আসলে অনেক দূরে বাপের বাড়ি, তো তাই জন্য ব্যাগ প্যাগ সব গুছিয়ে রেখেছি। আর বোঝো তো রেডি, একেবারে জামা কাপড় পরে স্নান করে শুধু বেরোনোর অপেক্ষা, তাই তো। আর মোবাইল নিয়ে বসে পড়েছে। তো আজকে দেখো দুপুরের মেনুতে কি কি রয়েছে। এখানে বড়ি দিয়ে শাক ভাজা, আজকে আর শাক ভাজাতে রসুন দিতে পারিনি কারণ শনিবার। আর এখানে রয়েছে আমের চাটনি, আর তার সাথে রয়েছে আম দিয়ে ডাল, আর তার সাথে রয়েছে ডাঁটা আলু পোস্ত, যেটা শনিবার দিন একদম মেন, মানে পোস্তটা থাকবেই। আমি খুলে দিয়ে আসলাম, রোদ উঠলো বলে, নয়তো আমি ভিতর খাওয়া দিয়ে একবারে আটকে দিয়ে চলে আসতাম। বাজে রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে। বুধ তো আগে দিয়েই রেডি ছিল। চলো এখন বেরোনো যাক। বিছানাটাকে গুছিয়ে রেখে গেছি, বিছানাটা এলোমেলো করে রেখেছি। নিচের ঘরে তো আর শোবে না, ঠান্ডা ঠান্ডা আছে, উপরের ঘরে শুয়ে পড়বে মনে হচ্ছে। ঘরটা গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে যাই। আমাদের নামিয়ে দিয়ে চলে গেল মনোজ রাস্তায়, আর গলির ভেতর ঢুকলো না। এখন আমরা হেঁটে হেঁটেই যাই, বেশ প্রকৃতির সুন্দর দৃশ্য। এটা কি কথা, কুটুর নাকে ব্যথা হয়েছে, সবাই দেখো কেমন করে তুই তো বললি খাবে না বিস্কুট, খাবে না বারমান বিস্কুট খাবে, তাই কেমন করে কাঁদছিলে একটু দেখিয়ে দাও তো সবাইকে, কেমন করে কাঁদছিলে এতক্ষণ। মিথ্যা কথা বলে তো, ওই জন্য নাকে ফোড়া হয়েছে। আমাদের গাছে বেগুন হয়েছে বাবা। তো কি ফুল বাবা এগুলো? জুঁই ফুল না, কি ফুল এগুলো? ও বেলি ফুল, কি সুন্দর গন্ধ। ওই দেখি, উরি বাবা রে, তো কাঁচা লঙ্কার মতন বেগুন হয়েছে, কাঁচা লঙ্কার মতন বেগুন হয়েছে গো। এদিকেও হয়েছে। এখানে অনেক গাছ ছিল, সব গাছগুলো পরিষ্কার করে আবার মনে হয় নতুন কিসের চারা ফেলেছে, শাক, ওই ডাঁটা শাক না, ও সব ডাঁটা শাকের বীজ ফেলেছে। এই যে ছোট 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 সব হয়েছে এখানে ভর্তি। এই তুই এখানে নেমেছিলি, এখানে গাছ লাগিয়েছিল দাদু, গাছ বেরিয়েছে। এ ভগবান দেব এখানে এসে দেখে। এই গাছটা বেগুন হয়নি তো, শুধু ফুল এসছে। আর এখানে পুদিনায় পুদিনা, পুদিনা পুদিনা। আজকে দুধ চাই কত, খাই অনেক দিন বাদে। ভালো করে মিষ্টি কম দিয়ে দুধ চা।
সেরকম করে শাকগুলো কিন্তু সব শাকগুলো নষ্ট হবে কিন্তু। ওই যে দেখেছিস? এবার দুজনে মিলে পঙ্গপাল চালিয়ে দেবে ভিতরে। আইসে খিচকে যাবে। বাইরেও রয়েছে কত বাগান, এখানে পেয়ারা গাছ। এবার এটা কি গাছ বাবা, এত ফুল এসছে? এটা করমচা গাছ না? হ্যাঁ করমচা গাছ এটা। হ্যাঁ হ্যাঁ, এই যে ফুল এসছে। যে পুকুর ধারেও অনেক গাছ লাগিয়েছে বেড়া দিয়ে ঘিরে। এটা গন্ধরাজ লেবু গাছ। এখানে আবার এঁচড় হয়েছে। ছোট একটা ওই পাশে হ্যাঁ, ওই পাশেও আছে, ওই উপরেও আছে। এই যে এঁচড়। এখন সন্ধে হয়ে গেছে, সব ঘরে চলে এসেছি। এতক্ষণ বাইরে মানে উঠোনে খেলাধুলা এসব হচ্ছিল। পুচকেগুলো এই যে এদিকে একটা মোবাইল নিয়ে বসেছে, এদিকে একটা মোবাইল নিয়ে বসেছে। এই যে দুদিকে দুজন বসে রয়েছে। ও আজকে থাকবো আমি তোমাদের বাড়ি? থাকবো না চলে যাবো? থাকবো। দুই ভাইয়ের এখন খেলা হচ্ছে। কি খেলছিলে? খেলা হলো, দিয়ে ঝগড়া হলো, দিয়ে আবার বসে এখন টিভি চালিয়েছে। এখন কত কি একসাথে হচ্ছে। কি হলো, তুই নিচে চলে গেলি কেন? বাবা কি কায়দা বাবা। ওটা কি হলো, ওটা কি হলো? কি ভালোবাসা এখন দুজনের। এই কি নিয়ে খেলছিস, কি নিয়ে খেলছিস? এ বাবা, খেলনা ফেলনা নিয়ে খেলা হয়ে গেল, এখন পিঁপড়ে নিয়ে খেলছিস? কি অদ্ভুত এরা। জল দিয়ে দিলাম। দেখো এর গায়ে আবার তোরা কি রে? হ্যাঁ, এত কিছু ক্রিকেট ফ্রিকেট ফুটবল এসব নিয়ে সব খেলা হয়ে গেছে। এখন সুস্থ হয়ে যাবে এবার। ও আবার জল দিয়েছে কি না, ও সুস্থ হয়ে যাবে, চিন্তা করো। রাত্রেবেলার মেনুতে রয়েছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, ফুলকপি মটরশুঁটি সব কিছু দিয়ে, তার সাথে রয়েছে লম্বা লম্বা বেগুন ভাজা। এখন মা এগুলো সব বেড়ে দিচ্ছে সবার জন্য। আজকে যেহেতু এই বাড়িতে শনিবার নিরামিষ, তাই রাতে খিচুড়ি হয়েছে। চলো, বোঝোর তো নাকি গন্ধ পেয়ে একেবারে জিভে জল চলে এসছে। উফ, চলো চলো এবার জমিয়ে খেয়ে নেবে খিচুড়ি। এই যে কুটু, আমাদের কুটুর খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ তো চলো, আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। তো অনেকটা রাত হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। ততগুলোর জন্য টাটা।